কারণে চিল্লাইতে পারেন, চিল্লান শুধু সার হয়ে যাবে, সার, বাস্তব কিছু হবে না। হবে ওই সময় যেই দিন আমরা তওবা করব, নবীর জিন্দেগিকে নিজের জিন্দেগি বানাবো। এই মজমা তওবা করবে আর কালকে থেকে পাক্কা ওয়াদা করবে যে ডেলি একটা করে হইলেও নবীর আদর্শ শিখবো, সুন্নাত শিখবো। প্রথম একটা নিয়ে নিবে যে খাওয়ার একটা সুন্নাত শিখবো, ঘুমানের একটা সুন্নাত শিখবো। খাওয়ারটা হইলে ঘুমানেরটা শিখবো। মোটা মোটা সুন্নাত নবীর জিন্দেগি শিখেন, গড়কে নবীর জিন্দেগি দিয়ে সাজান। ওই আল্লাহ এখনো রয়ে গেছে যে আল্লাহ 1400 বছর আগে ছিল। ওই আল্লাহ এখনো আছে যে আল্লাহ সাহাবাদের জামানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল, তাবেঈদের জামানায় ছিল। আমি এই জামানার কাহিনী শুনাইতেছি। হাফেজজি হুজুরকে চিনে না সন্দীপের কোনো উলামা নাই। হাফেজজি হুজুরের এখনো এক ছেলে বাচ্চা আছে, জিজ্ঞাসা করেন তার কাছে। 71 সালে যখন হাফেজজি হুজুর ছিলেন, লালবাগের থেকে কামরাঙ্গীর চর যাইতেছিলেন নৌকা দিয়া। কিছু লোক ভুল বুঝাবুঝির কারণে চতুর্দিক থেকে হাফেজজি হুজুর নৌকাকে ঘেরাও করছে যে ওনাকে মেরা ফেলবে, উনি অন্যপন্থী। যখন পরিপূর্ণ ঘেরাও প্রস্তুতি পরিপূর্ণ, হঠাৎ নৌকা চোখের থেকে গায়েব হয়ে গেছে। নৌকা চোখের থেকে, হ্যাঁ, আমাদের নবীজিরও এটা হয়েছে এরকমই। যখন হালিমা সাদিয়ার এখানে দুধ পান করেন তখন ইহুদিরা পায়া ফেলছিল। আমি কিসসাকে শর্ট করতেছি। ইহুদিদের আলেমদের 100 ভাগে গ্যারান্টি ছিল যে এটাই নবী আখিরুজ্জামান, একে শেষ করে দাও। দুইজনকে নির্ধারণ করা হয়েছে। তলোয়ার নিয়ে যখন আগে বাড়ছে তো মিকাইল আলাইহিস সালাম গায়েব করে ফেলছে। কেন আল্লাহ রসুল যেদিন জন্ম নিছে ওই দিন থেকে আল্লাহ রসুলকে সুরক্ষিত করার জন্য আল্লাহ মিকাইল আলাইহিস সালামকে নির্ধারণ করছেন। 14 বছর বয়স যেদিন হয়েছে ওই দিন জিবরিল আলাইহিস সালামকে অ্যাড করে দিয়েছেন, যে এখন দুইজনে আপনারা হেফাজত করবেন। এই জন্য মদিনা মুনাওয়ারা যাওয়ার পরে যখন মুহাজির আর আনসার আল্লাহর রসুলকে সুরক্ষিত করার জন্য জামাত তৈরি করছে যে আমরা রাত্রে তোমরা দিনে, তোমরা দিনে আমরা রাত্রে, তো আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যে বন্ধু আপনাকে অন্য কেউ পাহারা দেখ, এটা আমরা চাই না। এটা আপনার শানও না, আমাদের শানও না, এটা শোভা পায় না আপনাকে অন্য কেউ পাহারা দিবে। আপনাকে তো স্বয়ং আমরা পাহারা দিব। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, স্বয়ং পাহারাদার, আপনাকে পাহারা দিব আমরা। আজকেও নবীর তরিকার ভিতরে ওই তাকত রয়ে গেছে। এই জন্য কথা শেষ, যদি সুখ চান, শান্তি চাই, আজমায়া তো দেখলাম, পরীক্ষা তো করলাম, 2-3 বৎসর পরে আসে। আপনাদের সন্দ্বীপে পৌঁছা কিন্তু কোনো চারটিখানিক ব্যাপার না। আপনি বলবেন আমরা সন্দ্বীপের লোক, আসা যাওয়া করি, আমাদের কোনো কষ্ট হয় না। এটা আপনার মুখের কথা, বাস্তব এটা না। কষ্ট আপনাদেরও হয় না, হয় না? হ্যাঁ, 3 বছর পরে আসলো আর এয়ারপোর্ট থেকে লাগেজ নিয়ে সন্দ্বীপে পৌঁছলো। ওই ব্যক্তির কষ্ট হইল না, সে ওই মিডল ইস্টের জিনিসও আইনা ঘরে দেখছে, কিন্তু যা তার দিলে চাইছে তা কোনো ঘর থেকে পাওয়া যায় না। কোনো স্ত্রী স্বামীর থেকে পায় নাই, কোনো স্বামী স্ত্রীর থেকে পায় নাই, কোনো সন্তান মা বাবার থেকে পাইতেছে না, কোনো মা বাবা সন্তান থেকে পাইতেছে না। আমাদের পুরো জীবনটা, সমাজটা অভিযোগ আর চাহিদায় ভরা। বিধায় আমাদের জিন্দেগি
লানতে ভরা, লানতে, যাদের জীবনে লানত থাকে ওরা চিল্লাইলে কোনো কাজ হয় না। কাজ তো ওই সময় হবে, লানতকে ছাড়তে হবে, নবীর জিন্দেগিকে গ্রহণ করতে হবে। নবীর জিন্দেগি গ্রহণ করা, পরীক্ষা করে দেখেন, কয়েকদিন পরীক্ষা করেন, তারপরে বলেন যে নবীর জিন্দেগিকে পরীক্ষা করে দেখছি পাই নাই, না, হইতেই পারে না। নবীর জীবনের ভিতরে সব রয়ে গেছে। এই জন্য পাক্কা ওয়াদা করেন যে আজকের থেকে নবীর জিন্দেগিকে শিখব, ডেলি একটা করে হইলেও শিখব। কি ওয়াদা করতে পারেন? পাক্কা? পাক্কা। কিন্তু কথা হইলো, আমার আগে হযরত বলে গেছেন নবীর জিন্দেগি শিখবেন কোত্থেকে। আজকে আমাদের দ্বিতীয় খারাপই যেটা, জুতার বাড়ি আমাদের কপাল এই জন্যই আসছে। দ্বিতীয় কারণটা কি জানেন? হায়, বললে বাংলাদেশের মানুষ স্বীকার করবে না, কিন্তু সত্য। বাংলাদেশের মানুষ সর্বসাধারণ সবাই যে একটু শিখতে পারছে, যে একটু চোখ খুলতে পারছে, সেই হুজুরদেরকে চালাইতে ভালোবাসে, পিছে চলতে ভালোবাসে না। হুজুরদেরকে চালাইতে ভালোবাসে। দেখবেন মসজিদ কমিটি ইমাম সাহেবকে চালায়, ঠিক না? মাদ্রাসা কমিটি মাদ্রাসার ওস্তাদদেরকে চালায়, ঠিক না? আমাদের সমাজ হয়ে গেছে এরকম যে ওলামাদের পিছে চলতে ভালোবাসে না, চালাইতে ভালোবাসে। শুধু বাংলাদেশ বাইচা আছে। গত বছরও মনে হয় বলছিলাম আমি, চলেন একটা মনে উঠলো, এই জন্য একটু লম্বা করতেছি। কয়েকদিন আগে না আপনাদের এখানে কি আসছিল, একটা ছয়াঙ্গুইলা কি আসছিল নাকি সন্দীপে? আসে নাই কি? আরে বাংলাদেশে তো আসছে। হ্যাঁ, বুলবুল কয় আঙ্গুল? কয় আঙ্গুল? 6 আঙ্গুল, ঠিক না? একটা 6 আঙ্গুলা বুলবুল আসছে, সংকেত দিচ্ছেন কত? 10 নাম্বার মহাবিপের সংকেত, ঠিক না? এখন আমি একটা প্রশ্ন যদি করি যে ইন্ডিয়াতে আছে 132 কোটি মানুষ, বাংলাদেশে হইলো 18 কোটি, কত হইলো? 150 কোটি, ঠিক না? তার ভিতরে আমাদের কাছে আনসার আছে, পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, নৌবাহিনী আছে, বিমান বাহিনী আছে, সেনাবাহিনী আছে, ঠিক না? ট্যাঙ্ক আছে, কামান আছে, কি বলেন, বাড়ি বাড়ি অস্ত্র আছে, ইন্ডিয়াওয়ালার কাছেও আছে, আবার যুদ্ধের বিমানও আছে, ঠিক না? ইন্ডিয়া 132 কোটি দেশ হিসাবে অনেক বেশি আছে, ঠিক না? তাইলে লোক সংখ্যা হইল 150 কোটি, ঠিক না? যন্ত্রপাতি হইল অগণিত, এমনকি অ্যাটম বোম পর্যন্ত আছে। শুধু 6 আঙ্গুলে একটা বুলবুল রে সামলাইতে পারলেন না, তাইলে করলেনটা কি? বুলবুল তো 6 আঙ্গুলা, 6 আঙ্গুলা বুলবুল রে ঠেক দিতে পারলেন না। আমাকে ঢাকার শব্দ, 6 আঙ্গুলে একটা বুলবুল রে ঠেক দিতে পারলেন না। আল্লাহ দেখায় দিছে বুলবুল 6 আঙ্গুল হইতে পারে, তোমরা 150 কোটি হইতে পারো, অ্যাটম বোমও তোমাদের কাছে থাকতে পারে। কেননা ওই দিন রাত্র থেকে পরের দিন সকাল 1:30টা পর্যন্ত আমি পাথরঘাটা ছিলাম, যেইখানে বুলবুল আইসা ঢুকছিল ওইখানেই ছিলাম। ওইখানে আমাদের ইস্তেমা হইতেছিল, ওইখানে ছিলাম আমি, ওইখানে ছিলাম। দুপুর 11টায় ঢুকছি, রাত্র 3টার সময় আসা বুলবুল আক্রমণ করছে, সকাল 11টা পর্যন্ত চলছে। চোখে না দেখলে বুঝবেন না কি করছে। কিন্তু আমার ওইখানে বসেই একটা প্রশ্ন জাগছে, যেটা আপনাদেরকে বললাম, যে 150 কোটি মানুষ, এতগুলা প্রশাসনের লোক, এত অস্ত্র শস্ত্র, সব আধুনিক, এমনকি সাবমেরিন পর্যন্ত আছে, 6 আঙ্গুলে একটা বুলবুল রে প্রতিরোধ করতে পারলেন না। তাহলে পারলেনটা কি? আল্লাহ দেখায় মাঝে মাঝে। এই জন্য পাক্কা ওয়াদা করেন যে নবীর সুন্নত শিখব,
ওলামাদের পিছে থাইকা শিখব। কি রাজি? পাক্কা ওয়াদা? হ্যাঁ, বাংলাদেশের এটা সৌভাগ্য যে সন্দ্বীপ, আপনাদেরও সৌভাগ্য, ছোট্ট একটা জায়গা, ওলামা একরামের অভাব নাই। আমি মনে হয় 3 বছর আগে প্রথম যখন আসছিলাম, যে সন্দ্বীপওয়ালারা জানে না এই মাটি কোন মাটি, আসলে আপনারা জানেন না। এইখানে কিন্তু যদিও বলে আদম আলাইহিস ইসলাম শ্রীলঙ্কায় নামছেন, এই রেওয়ায়ত যদিও প্রসিদ্ধ, কিন্তু আসল ঐতিহাসিকবিদদের কাছে এই রেওয়ায়ত প্রসিদ্ধ না। আসল রেওয়ায়ত হইল আদম আলাইহিস সালাম সারান দ্বীপে নামছেন। সারান দ্বীপ, এটার নাম হইল সারান দ্বীপ। এই দ্বীপে নামছেন, এই দ্বীপে। এই দ্বীপের পুরান মানচিত্র হলো শ্রীলঙ্কা পর্যন্ত। ম্যাপ উঠায় দেখবেন শ্রীলঙ্কা পর্যন্ত ছিল এই দ্বীপের মানচিত্র। এই দ্বীপ বহুত লম্বা ছিল। এখনো মুহাক্কিকদের সবচেয়ে বড় রায় হইল আদম আলাইহিস সালাম এই দ্বীপে নামছেন। সারান দ্বীপ, সারান দ্বীপ নাম এটার। সন্দ্বীপ এটা চেঞ্জ হয়ে সন্দ্বীপ হয়েছে, আসলে এটার নাম হইল সারান দ্বীপ। এইটা হলো আদম আলাইহিস সালাম।